রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে আয়োজিত হয়ে গেল ঢাকা কমিকন 2014 এজ অফ ব্রিলিয়েন্স। 11 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনটি শেষ হলো 13 ডিসেম্বর। ঢাকা কমিকন নিয়ে থাকছে বিস্তারিত ফাহিমুল হকের রিপোর্টে। এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিকন 2014 এজ অফ ব্রিলিয়েন্স। এটি বাংলাদেশের সর্বপ্রথম কমিক বুক কনভেনশন, আর এবারে এর তৃতীয় আসর বসেছিল রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে। পুরো মাঠ জুড়েই ছিল কমিক্স ক্যারেক্টারে ভরা। সেখানে উপস্থিত তরুণ তরুণীরা গেট আপ নিয়েছিলেন বিখ্যাত কমিক্স ক্যারেক্টারগুলোর, আর সাধারণ দর্শনার্থীরাও ব্যস্ত ছিলেন এই কমিক্স ক্যারেক্টারগুলোর সাথে সেলফি আর ফটো সেশন দ্বারা। তিন দিনের এই কনভোকেশনে ছিল লাইভ আর্ট কম্পিটিশন, টয় ডিসপ্লে মিউজিয়াম, গেমিং ইভেন্টস, কমপ্লেক্স কম্পিটিশন, কসপ্লে কম্পিটিশন সহ আরও নানা আকর্ষণ। আর এমন আয়োজন করতে পেরে আয়োজকেরা শোনালেন তাদের মন্তব্য। আমি ব্যাটম্যান পছন্দ করি, বা আমি সুপারম্যান, বা আমি যে যার যেটা পছন্দ, বা যে কমিক বুক পড়তে পছন্দ করে এক জায়গায় এসে তাদের মতন সব মানুষ পাচ্ছে এবং এনজয় করতে পারছে। পপ কালচার কমিউনিটিটা ইজ গ্রোয়িং। আগে তো মানুষ ভাবতো সুপারম্যান, ব্যাটম্যান এগুলো কি বাচ্চাদের জিনিস, বাট আমরা যেটা দেখছি যে দের ইজ নো এজ লিমিট, কোনো এজ লিমিট নেই এই জিনিসটা সবাই ভালোবাসে, সবাই এটা এক্সপ্রেস করতে চায় কোনো একভাবে। সো কমিক কনে এসে ওই লাভ, ওই প্যাশনটা ওরা এক্সপ্রেস করতে পারে আর কি। প্রতিবারের মতো এবারেও কমিকনের এই আয়োজনকে আলোকিত করার জন্য রাখা হয় ব্যান্ড পারফরমেন্স, যেখানে 12 তারিখে পারফর্ম করেন কৃপ্তি ফেইথ এবং শেষ দিনে পারফর্ম করেন নেমেসিস, এবং তাদের পারফরমেন্সের মাধ্যমে মাতিয়ে তুলেন উপস্থিত দর্শকদের। প্রথম দুই আসরকে ছাড়িয়ে ঢাকা কমিকন 2014-এর এই আসরের সফলতা ছিল তুমুল। এখন অপেক্ষার পালা, ঢাকা কমিকনের চতুর্থ আসরে নতুন কী চমক থাকে। ফাহিমুল হক, শোবিজ টুনাইট।